রাজধানীর আশকোনায় একটি বাড়িতে অভিযান চালাচ্ছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। সাথে আছে পুলিশের বিশেষ বাহিনী সোয়াট। 90 জিএমবির আস্তানা দাবি করা এই বাড়িটি থেকে এরই মধ্যে 2 শিশুসহ 2 নারী আত্মসমর্পণ করেছেন। তারা হলেন মেজর অবসরপ্রাপ্ত জাহিদের স্ত্রী শিলা, মুসার স্ত্রী ও তার 2 শিশু সন্তান। বাড়ির ভেতরে দুজনকে পড়ে থাকতে দেখা গেছে এবং তারা দুজনই নিহত বলে ধারণা করছে আইন শৃঙ্খলা বাহিনী। এই অভিযানে জঙ্গিদের ছোড়া বোমায় এক পুলিশ সদস্য আহত হয়েছেন। রাজধানীর দক্ষিণখানের আশকোনা নিরিবিলি আবাসিক পরিবেশ, অন্তত খালি চোখে সেটি মনে হবে। সেখানে একটি বাড়িতে আত্মগোপনে বিভিন্ন সময় জঙ্গি হামলায় অভিযুক্ত নিহত অবসরপ্রাপ্ত মেজর জাহিদের স্ত্রী ও তাদের সন্তান সহ বেশ কয়েকজন। এমন খবরে শুক্রবার গভীর রাত থেকেই ওই এলাকা ঘিরে ফেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পুলিশের সন্ত্রাস বিরোধী বিশেষ সংস্থা কাউন্টার টেরোরিজম ইউনিটের নেতৃত্বে চলা এই অভিযানে যোগ দেয় পুলিশের স্পেশাল টিম সোয়াত। শুরুতে তারা আত্মগোপনে থাকা জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানায়। প্রথমে অস্বীকার করলেও পরে শিশু সহ 2 নারী বাড়িটি থেকে বেরিয়ে আসে। পুলিশ জানায় তারা নিহত জঙ্গি অবসরপ্রাপ্ত মেজর জাহিদের স্ত্রী শিলা ও তার মেয়ে এবং পলাতক জঙ্গি মুসার স্ত্রী ও তার সন্তান। আত্মসমর্পণকালে একটি পিস্তল এবং 6 রাউন্ড গুলি তারা আমাদের কাছে জমা দিয়েছে এবং তাদের কাছে আরও এক্সপ্লোসিভ ছিল, সেই এক্সপ্লোসিভগুলো তারা আমাদের কাছে জমা দিয়েছে। তবে ভেতরে থাকা জঙ্গিরা আইন শৃঙ্খলা বাহিনীর আত্মসমর্পণের আহ্বানে সাড়া দেয়নি। দুপুর 12টার পর বাড়ির ভেতরে কয়েক দফা বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়। এরই মধ্যে সেখান থেকে 7-8 বছরের এক কিশোরীকে উদ্ধার করে পুলিশ। তবে ভেতরে থাকা বাকিদের অবস্থা কি তা এখনো নিশ্চিত নয়। কোনোভাবে আত্মঘাতী কোনো সিদ্ধান্ত না নেয় এই সমস্ত কথা বলার এক পর্যায়ে যখন তাদের বেঁধে দেওয়ার সময়ের আর মাত্র 2 মিনিট বাকি ছিল, এ পর্যায়ে এক নারী এবং 7 বছরের একটি বাচ্চা মেয়ে তারা রুমটি থেকে বেরিয়ে আসে। জঙ্গিদের বোমার আঘাতে আহত হয়েছে এক পুলিশ কর্মকর্তাও। আশপাশের মানুষের নিরাপত্তার জন্য চারপাশ ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সাজিদ হক, চ্যানেল 24, ঢাকা। দর্শক, জঙ্গি অভিযানের আরো খবর জানাতে রাজধানীর আশকোনা থেকে যোগ দিচ্ছেন আমাদের 2 জন সহকর্মী হিরণ খান এবং হাসান শুভ্র। আমরা প্রথমে চলে যাচ্ছি হিরণ খানের কাছে। হিরণ, আপনি তো সকাল থেকে অভিযানের খবর জানাচ্ছেন, এই অভিযানটি কি এখনো চলছে? এবং আমরা যেমনটি জেনেছি যে বাড়ির ভেতরে দুজনকে পড়ে থাকতে দেখা গেছে এবং তারা নিহত বলে ধারণা করা হচ্ছে, এ বিষয়ে সবশেষ আপডেট কি রয়েছে? আমি সকাল থেকে কিন্তু এখানে রয়েছে এবং জানানো এবং দর্শকদের দেখানোর চেষ্টা করছি যে অভিযানের সর্বশেষ বিষয়গুলো। এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি তার পিছনে ঠিক এই যে বাসাটি থেকে ঘিরে এই অভিযানটি চলছে এবং এই বাসাটির নিচে যে জঙ্গিরা অবস্থান করছিলেন সেই বাসাটির সামনে আপনি দেখতে পাচ্ছেন। আপনি যেটা জিজ্ঞাসা করলেন যে এখনো কি পরিস্থিতি, আমরা যতটুকু জানতে পেরেছিলাম প্রথমে পুলিশ আমাদেরকে যেটা জানিয়েছিলেন ভিতরে 3 জন অবস্থান করছেন। এখন আমরা সর্বশেষ যে খবরটি জানতে পেরেছি যে 12টা নাগাদ কিন্তু সোয়াট টিম এবং কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা তারা কিন্তু ভিতরে ঢোকার চেষ্টা করেছিলেন। পরবর্তীতে ভিতর থেকে গ্রেনেড ছোড়া হয় এবং একটি 7 বছরের, আমরা যতটুকু জানতে পেরেছি এখনো আনুষ্ঠানিকভাবে পুলিশ আমাদেরকে জানানি, 7 বছরের একটি শিশু রয়েছিলেন যার পায়ে আঘাত পেয়েছেন এবং স্প্রিন্টারে। তো তিনি এখন ঢাকা মেডিকেলে, প্রথমে তাকে কুর্মিটোলায় নিয়ে যাওয়া হয়েছে এবং পরবর্তীতে ঢাকা মেডিকেলে নিয়ে যাচ্ছে। এবং ভিতরে আর যে 2 জন রয়েছেন, একজন মহিলা রয়েছেন এবং একজন পুরুষ রয়েছেন। আমরা যতদূর জানতে পেরেছি তিনি তানভীর কাদেরের ছেলে, তিনি ভিতরে রয়েছেন। এবং আমরা বিভিন্ন মাধ্যম থেকে, সূত্র থেকে জানতে পেরেছি একজন মহিলা রয়েছেন যিনি আহত অবস্থায় পড়ে আছেন, এই অবস্থায় আমরা জানতে পেরেছি। এবং কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা এবং সোয়াট টিমের সদস্যরা তারা কিন্তু ভিতরে একটু আগে দেখেছি টিয়ার শেল মেরেছেন এবং এখন আমরা দেখতে পেরেছি জল কামান, যেটা বলা হয় পুলিশের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যে জল কামান, সেই জল কামান নিয়ে এসেছেন এই ভিতরে তারা দিবেন, এমনটি তাদের প্রস্তুতি দেখে সেটা মনে হয়েছে। এখনো কিন্তু বাড়িটি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘিরে
রেখেছেন। বাড়ির উপরে পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, পুলিশ এবং কাউন্টার টেরোরিজম ইউনিট, সোয়াট টিমের সদস্যরা রয়েছেন। আশপাশের যে বিল্ডিংগুলো রয়েছে সেই বিল্ডিংগুলো তারা নিয়ন্ত্রণে রেখেছেন এবং আশপাশের যে মানুষরা আছেন, একটু আগে আমি যেটা বলেছি যে 12:30টার পর থেকে মুহুর্মুহু কিছু গ্রেনেড এবং গুলি শব্দ শোনা যায়। মানুষের মধ্যে কিন্তু কিছুটা হলেও আতঙ্ক বিরাজ করছে এবং মানুষ কিন্তু দেখতে উৎসুক। আমরা যেটা জানিয়েছি যে কল্যাণপুর, নারায়ণগঞ্জ এবং বিভিন্ন জায়গাতে যে বিষয়টি ঘটেছে, এই বিষয়টি কিন্তু আজকেও ঘটছে। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই অভিযানটি কিন্তু অন্যান্য অভিযানের থেকে একটু ডিফারেন্ট, যেটা দেখা যাচ্ছে যেহেতু অনেকটা সময় নিচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা চাচ্ছেন যে তারা অক্ষত অবস্থায় ভিতরে যে 90 জেএমবিরা রয়েছেন তাদেরকে উদ্ধার করতে, আটক করতে, এমনটি তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এখনো পর্যন্ত, এটা আমরা জানতে পেরেছি। তবে এখনো পর্যন্ত যতটুকু আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা এবং বিভিন্ন সূত্র থেকে যতটুকু জানতে পেরেছি যে এখন ভিতরে যে দুজন রয়েছেন, একজন পুরুষ যিনি কিনা তানভীর কাদেরের ছেলে এবং আরেকজন মহিলা রয়েছেন, তার পরিচয় এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে অনেকেই বলছেন যে মুসার যে স্ত্রী তৃষা, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এর আগে কিন্তু বলেছেন আমাদেরকে সংবাদ সম্মেলন করে যে তৃষাকে প্রথমেই বের করে নিয়ে যাওয়া হয়েছে, তার সন্তান সহ, একটি শিশু সন্তান সহ। তবে এই বিষয়গুলো নিয়ে এখনো যতক্ষণ পর্যন্ত না আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আনুষ্ঠানিকভাবে ব্রিফ করেন অভিযান শেষ হয়ে যাওয়ার পরে, ততক্ষণ পর্যন্ত আসলে এরকম ধোঁয়াশাই থেকে যাবে। তো এখনো পর্যন্ত আমরা অপেক্ষা করছি কখন অভিযান শেষ হবে। মূল অভিযান এখনো চলছে, কিন্তু এখনো থেমে থেমে তারা ভিতরে কাঁদানি গ্যাস নিক্ষেপ করছেন এবং চাচ্ছেন যে তারা এখনো ভিতরে যে যিনি আছেন, আমরা যতটুকু জানতে পেরেছি দুজনই আহত। তবে তাদেরকে তারা এর আগে বলেছিলেন তাদের শরীরে গ্রেনেড রয়েছে, যার কারণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা একটু সতর্কভাবেই আসলে এই অভিযানটি পরিচালনা করছেন, আমরা যতটুকু জানতে পেরেছি। এবং সার্বিক দিক থেকে বলা যায় যে পুরা এলাকায় কিন্তু সকাল থেকেই কিছুটা আতঙ্ক বিরাজ করেছে এবং প্রতিটা রাস্তা কিন্তু ব্লক করে দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কিরণ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা এবার একটু হাসান শুভ্রর কাছে যেতে চাচ্ছি। শুভ্র, এতক্ষণ হিরণ খান জানাচ্ছিল যে অভিযানটি এখনো চলছে। আপনার ওখানে তো কিছুক্ষণ আগে অভিযানের বিষয়ে ব্রিফ করেছেন একজন কর্মকর্তা, এই ব্রিফিং এ তিনি কি বলেছেন? বৃষ্টি এখানে ব্রিফ করেছিলেন বোম ডিসপোজাল ইউনিট ডিএমপির যিনি প্রধান রয়েছেন সানোয়ার। তিনি বলেছেন যে তারা যে অভিযানটি গতকাল রাত 12টা থেকে তারা এই অভিযানটি পরিচালনা করছেন এবং সকাল থেকে এই পর্যন্ত তাদের যেই অভিযানের সবশেষ সেটি আমাদেরকে জানিয়েছেন যে 4 জনকে তারা সেখান থেকে জীবিত অবস্থায় উদ্ধার করে এনেছেন। এর মধ্যে একজন অবসরপ্রাপ্ত জাহিদ, যিনি মিরপুরের রূপনগরে জঙ্গি অভিযানে নিহত হয়েছেন, তার স্ত্রী এবং শিশু, এবং আরেকজন ছিলেন মুসার স্ত্রী এবং শিশু সহ 4 জনকে নিয়ে আসা হয়েছে। বাকি যে 3 জন ছিলেন এর মধ্যে এক নারী, এক পুরুষ এবং এক শিশু ছিল। 7-8 বছরের একটি মেয়ে, তার বাবার নাম ছিল ইকবাল। তো সেই ইকবালকে আহত অবস্থায় সেখান থেকে নিয়ে আসা হয় এবং আর যেই 17-18 বছর বয়সী যে পুরুষ ছিল তার সে হচ্ছে তানভীর কাদেরি, যিনি হচ্ছে আজিমপুরে জঙ্গি অভিযানে নিহত হয়েছিলেন। তার ছেলে আফিফ কাদেরি সেখানে অবস্থান করেছেন এবং আরেকজন নারী যিনি রয়েছেন তিনি হচ্ছেন তিনিও সেখানে আছেন। তবে তার দেহটি সেখানে পড়ে থাকতে দেখেছেন পুলিশের যারা আছেন বা কাউন্টার টেরোরিজম ইউনিটের যারা অভিযান পরিচালনা করছে। তবে এই 2 জনের গায়ে কিছু বিস্ফোরক দ্রব্য এবং আত্মঘাতী কিছু বিস্ফোরক তারা এই 2 জনই এগুলো আবৃত করার কারণে পুলিশের যারা বোম ডিসপোজাল ইউনিটের রয়েছেন তারা বেশ খানিকটা সাবধানতার সাথেই এই বিষয়টি আসলে পরিচালনা করছেন। তারা ভেতরে এখন পর্যন্ত যাওয়ার সেই সুযোগটি পাচ্ছেন না। তবে যে বাচ্চা মেয়েটি ছিল, তাকে ইকবালের মেয়ে, তাকে কিন্তু বের করে আনা হয়েছে। আর যেই নারী এখানে পড়ে থাকতে দেখা গেছে তিনি হচ্ছেন সুমনের স্ত্রী। সুমনকেও জঙ্গি বলে এখান থেকে বলা হচ্ছে যে তিনি কোনো একটা অভিযানে নিহত হয়েছিলেন। তো সবশেষ এখন পর্যন্ত তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন ভেতরে যে 2টি দেহ আছে সেগুলো বের করে আনার জন্য। তবে পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে সেই 2টি দেহ হয়তোবা তারা 2টি ডেড বডি হতে পারে। শুভ্র, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, জঙ্গি অভিযানের সবশেষ খবর জানাতে রাজধানীর আশকোনা থেকে যোগ দিয়েছিলেন হিরণ খান এবং হাসান শুভ্র।